मौलाना शहीदुल इस्लाम निज़ामी साहिब। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नुसल्ली व नुसल्लिम अला रसूलिहिन नबिय्यिल उम्मिय्यिल अमीनिल मकीनिल हबीबिल अज़ीमिल करीमिर रऊफ़िर रहीम। अम्मा बअद, फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अला सय्यदिना मुहम्मद व आलिहि व असहाबिहि वसल्लम। আমরা সকলে মুহাব্বতের সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ পড়ি। সকলেই পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। طلع البدر علينا من ثنيات الوداع صلى الله على محمد صلى الله عليه وجب الشكر علينا ما دعا لله داعي صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. اللهم صل وسلم وبارك عليه مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. اللهم صل وسلم وبارك عليه. আলহামদুলিল্লাহ, 19 দিন ব্যাপী 55তম মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজ দ্বিতীয় দিবসের বাদে জুমার অধিবেশনে আসরের আগে আখেরি ওয়াক্তে রব্বে করিম মাওলায়ে আজিম রব্বুল আলামিন আমাদেরকে একটা সুনির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা করা এবং শোনার জন্য আজকের এই সময় পর্যন্ত আমাদেরকে ঈমানের সাথে সুস্থ রেখে হযরত সাহেব কেবলা রাহমাতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠিত প্রবর্তিত আজও যিনি দোয়া করে যাচ্ছেন নজরে কারাম ফয়ুজাতে
ইয়াপ্ত হয়ে আজকের এই সুন্দর আয়োজনে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বসার জন্য সুযোগ দিলেন, আমরা সকলে সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। একটু কষ্ট করে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ, আর একটু বড় আওয়াজে আলহামদুলিল্লাহ। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আনফা'নি বিমা 'আল্লামতানি ওয়া 'আল্লিমনি বিমা ইয়ানফা'ুনি ওয়া জিদনি ইলমা। আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল ওয়া আউযু বিকা মিন আহলিন নার মিন হালি আহলিন নার। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাহ মিন লিসানি ইয়াফকাহু কওলি। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস ওয়া লা তাকিলনি ইলা তারফি নাফসাতা আইন ওয়া আসলিহ লি শানি কুল্লাহ ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত হাজিরিন, আপনারা আলোচনার বিষয় শুনেছেন আসহাবে সুফার পরিচিতি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে ওনার আচরণ উচ্চারণ, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ওঠা বসা, মৌন সম্মতি, এসব কিছু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকে যে সকল সাহাবীরা আমাদের পর্যন্ত কিয়ামত পর্যন্তের জন্য ইসলামের দ্বিতীয় মহান উৎস হাদিসের মহান ভান্ডারকে সমৃদ্ধ করেছেন, আসহাবে সুফার এক্ষেত্রে ত্যাগ ও কোরবানির বিবরণ। রব্বে করিমের দরবারে আমি তৌফিক চাই, আল্লাহ রব্বুল আলামিন যেন স্বল্প সময়ে কিছু গুরুত্বপূর্ণ কথা আমাকে বলার জন্য, আপনাদের শোনার জন্য, সর্বোপরি সকলকে আমলের জন্য তৌফিক দান করে। সকলেই বলেন আমিন। আর একটু জোরে দিয়ে আমিন। সম্মানিত হাজিরিন, আহলে সুফার যে পরিচয়, সেটা যদি আমরা সেই সাহিত্যের নিরিখে বলার আগে প্র্যাকটিক্যালি যদি আমরা বলতে চাই, তা আমরা বলতে পারি আহলে সুফার আদলে কোরআন হাদিস মাসআলা মাসাইল ইসলামকে জানার জন্য, বোঝার জন্য, শেখার জন্য আজ থেকে 55 বছর আগে চুনতির এই ময়দানে আশিকে রাসূল বানিয়ে মাহফিল সিরাতুন নবী হযরত সাসাব কেবলা রহমাতুল্লাহি আলাইহি এই সামিয়ানার নিচে 1450 বছর আগে মসজিদ নববীর পাশে সাহাবায়ে ইকরামদেরকে দিন শিখার জন্য যে সুযোগ ব্যবস্থা করা হয়েছিল, তার এই আলোকে হযরত সাসাব কেবলা রহমাতুল্লাহি আলাইহি 19 দিন ব্যাপী আসহাবুস সুফফা একটা মাদ্রাসা সিরাতুন নবী নামে চালু করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু বড় আওয়াজে সুবহানাল্লাহ। আজকের এই নমুনা ছিল। তবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থেকে সাহাবীরা দিন শিকার যে কষ্ট করেছেন, যে ত্যাগ স্বীকার করেছেন, যে কুরবানির অবদান রেখেছেন, এর তুলনায় আমরা কিছুই না, আমরা কিছুই করছি না। কই তখনকার সময়ে দিন শিকার জন্য সাহাবীরা না খেয়ে থেকেছেন, উপোস থেকেছেন, পেটে পাথর বেঁধেছেন, পাথর, নামাজে দাঁড়ানো, ক্ষুধার জ্বালায় নামাজের দাঁড়ানো থেকে
পড়ে যেতেন মাটিতে, লুটিয়ে পড়তেন। কই আজকে এত মানুষের খাওয়ানো হলো, কত মানুষ খাবার খেয়েছে দুপুরবেলা, কিন্তু মাহফিলের প্যান্ডেলে আমরা কয়জন আছি? ওই সাহাবীরা না খেয়ে দিন শিখেছেন, ইসলাম শিখেছেন, কোরআন শিখেছেন, আর আমরা শত ব্যবস্থা থাকার পরেও দিন শিখতে আমরা চাই না। মনে হয় যেন আমরা প্রত্যেকেই কোরআন হাদিস, প্রত্যেকের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ মাসআলার ব্যাপারে, ফিকহির ব্যাপারে যেন আমরা সকলেই এক একজন মহাপণ্ডিত, দিন শিখার জন্য প্রয়োজন নেই। আমাদের ভাবখানা তো তাই। দেখেন কত মানুষ রাস্তাঘাটে, বাজারে, দোকানে, ফেসবুকে আছে তো, এত মানুষ খাবার খেলো, কিন্তু দিন শিখার জন্য এই সামিয়ানার নিচে আমরা কয়জন বা বসলাম? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন বলেন, আমিন। সম্মানিত হাজিরিন, আমরা মূল আলোচনা শুরু করি। আসহাবে সুফফা বা আহলে সুফফা শব্দটা কিন্তু আরবি, দুই শব্দ দিয়ে এই নামটা গঠিত। একটা হচ্ছে আসহাব আর একটা হচ্ছে সুফফা। তো দীর্ঘ আলোচনার সুযোগ নাই, অনেকগুলো পয়েন্ট এখানে আছে, অনেক কথা আছে। রব্বে করিম যদি সুযোগ দেন, স্বল্প সময়ে সবগুলো কথা আমি বলার চেষ্টা করব, আল্লাহর কাছে সেজন্য তৌফিক চাই। এ বিষয়ে দীর্ঘ আলোচনা, বিস্তারিত আলোচনা তেমন বেশি কোনো কিতাব আসলে নেই। যেভাবে অন্যান্য সাবজেক্টের উপরে, বিষয়ের উপরে ইসলামের বিধিবিধান জানার জন্য আপনার অসংখ্য বইপত্র, প্রবন্ধ, পত্রিকা, বিভিন্ন কিতাবাদি আছে, এরপরও আমি নালায়েক চেষ্টা করেছিলাম কিছু কিতাব পড়ার জন্য। তো বিশেষ করে ছাত্র ভাই, শিক্ষিত সমাজ, উলামা ইকরাম, ওনাদের কাজে হাজিরা দেওয়ার ছাত্র ভাইদেরকে বোঝানোর জন্য বা পড়তে যেন উৎসাহ, আমি আগ্রহী, তাদেরকে আগ্রহী করে তুলি, সেজন্য আমি কয়েকটা কিতাব নাম বলছি। একটা কিতাব হচ্ছে উর্দুতে লিখেছেন মাওলানা মুফতি মুবাশশির সাহেব, 268 পৃষ্ঠার কিতাব আছে। কিতাবের নাম হচ্ছে সুফফা আর আসহাবে সুফফা। দ্বিতীয় আরেকটা কিতাব লিখেছেন আল্লামা শাইখ সালেহ আহমদ আশ-শামি, আরবিতে আহলুস সুফফাতি বাঈদান আনিল ওয়াহমি ওয়াল খিয়াল। এই কিতাবের বাংলা করেছেন আবার আমাদের বাংলাদেশি এক ছাত্র, কুমিল্লার ভাই। 143 পৃষ্ঠার আরবিতে কিতাবটা রয়েছে। আরেকটা কিতাব আল্লামা শেখ ইবনে তাইমিয়া, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি লিখেছেন আরবিতে, 63 পৃষ্ঠার একটা কিতাব, আহলুস সুফফাতি ওয়া আহওয়ালুহুম। এরপরে আহলুস সুফফার উপরে একজনে মাস্টার্স করেছেন, একটা রেসালাও তিনি লিখেছেন, আহলুস সুফফাতি ফি আসরির রিসালাতি ওয়ার রাশিদি, তারিখে ইসলামের উপরে 268 পৃষ্ঠার আরবিতে একটা রেসালা লিখেছেন ওমর ফাল্লাহ আব্দুল জব্বার আতাউবি। এরপর আহলুস সুফফার ব্যাপারে তখনকার সময়ের আপনার দরজায়ে পঞ্জুম এর আপনার পাঠ্যপুস্তক ছিল হামারি জুবান উর্দু, জিলদে চাহারুম, ওখানেও 34 থেকে 36 পৃষ্ঠা আহলুস সুফফার আলোচনা করেছেন। সম্মানিত হাজিরিন, ইসলামের প্রথম ওয়াহি ছিল ইকরা,
ইসলামের প্রথম ওহী কি ছিল? ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। দেখেন, আসহাবুস সুফফার কথা বলতে গেলে আমাদেরকে একটা বিষয় অবশ্যই আলোচনা করতে হয়। ইসলামে পড়ালেখার শিক্ষার গুরুত্ব কত বেশি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম যে ওহী, সেই ওহী ছিল পড়ার নির্দেশ নিয়ে। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, শুরু হয়ে গেল পড়ালেখা। আল্লাহ তাআলা ইকরা এই শব্দ আবার আকারাতেও বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। একথা বোঝা যায় পড়া শুরু, ইসলামের শুরু পড়া দিয়ে, ইসলামের শেষ আখিরাতেও তাও পড়তে বলা হচ্ছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসহাবে সুফফা যারা ছিলেন, আহলে সুফফা যারা ছিলেন, অথবা আসহাবে সুফফা বা আহলে সুফফা, এই আলোচনার সম্পৃক্ততা হচ্ছে মদিনার সাথে, মদিনা শরীফের সাথে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 13 বছরের মক্কি জিন্দেগিতে আসহাবে সুফফার কোনো অস্তিত্ব ছিল না, প্রয়োজন ছিল না। তবে মক্কা শরীফে কিভাবে দ্বীন শিখেছে সাহাবায়ে কেরাম, সেই ব্যবস্থা কি ছিল? মনে রাখবেন, মক্কার চরম প্রতিকূল পরিস্থিতির মধ্যেও মুআল্লিমে আযম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরত আরকাম বিন আবিল আরকামের বাড়িতে ইসলামের প্রথম শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে দ্বীন শিখার জন্য, ইসলাম শিখার জন্য, কোরআন হাদিস ফিকহ ও মাসআলা জানার জন্য নও মুসলিমদেরকে তাওহীদ, রিসালাত, আখিরাত এবং বান্দেগীর তালিম দেওয়ার জন্য মক্কার জমিনে কাফের বেষ্টিত কঠিন পরিস্থিতির ভিতরেও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আরকাম রাদিয়াল্লাহুর বাড়িতে ইসলামের প্রথম শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করেছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় হিজরিতে, হিজরতের দ্বিতীয় বছর, যখন মক্কা শরীফ থেকে বিভিন্ন জায়গা থেকে ঈমান রক্ষার জন্য, ইবাদতের সুবিধার জন্য, দ্বীন প্রসারের জন্য, দ্বীন শিখার জন্য, কাফের মুশরিকদের নির্যাতন থেকে রেহাই পাওয়ার জন্য সকলেই ছুটছে নদী মদিনার পানে নবীর খুলে। তখন মক্কা থেকে আসা, বিভিন্ন দেশ থেকে আসা সেই ধনী সাহাবীরা মক্কা মদিনা আসার সময় নিজের ঈমান ছাড়া, নিজের প্রাণ ছাড়া আর কিছু সাথে আনতে পারেনি। স্বদেশে ওনারা ধনী ছিলেন, সম্পদশালী ছিলেন, তারা সামর্থ্যবান ছিলেন, কিন্তু লুকোচুরি গোপনে মদিনা আসতে গিয়ে সাথে কিছু আনতে পারেন নাই। সব কিছু ছেড়ে ঈমান নিয়ে, নিজের প্রাণ নিয়ে অনেকে হতাহত হয়েছেন আসার পথে, ক্ষত বিক্ষত শরীরে মদিনায় চলে আসলেন। এখন সেই মদিনায় আসা সাহাবীদের, মুহাজির সাহাবী যাদের কোনো ঘর বাড়ি নেই, আশ্রয় নেই,
সম্পদ নাই, ব্যবসা নাই, চাকরি নাই, কোনো আশ্রয় নাই, তাদেরকে দ্বীন শিখার জন্য আশ্রয় দিয়েছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। একটু সকলে পড়ি সাল্লাল্লাহু, আরো জোরে সাল্লাল্লাহু, সকলেই পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের জন্য ব্যবস্থা করলেন। সেই হচ্ছে সুফফা। সেখানে যারা অবস্থান করতেন তাদেরকে বলা হয় আসহাবে সুফফা। আজকের দিনে হেফজখানা, মাদ্রাসার হোস্টেল, বোর্ডিং, কলেজ ইউনিভার্সিটিতে যে আবাসিক ব্যবস্থা, যে আবাসনের ব্যবস্থা, এই সব কিছুর মাইল ফলক, সব কিছুর সূচনা, সব কিছুর জনক ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই আসহাবে সুফফা থেকে আজকের বোর্ডিং, আজকের হোস্টেল, আজকের আবাসন ব্যবস্থা। পড়ালেখা করার সুবিধার্থে যদিও আমাদের হোস্টেলগুলো দুনিয়াবি দৃষ্টিকোণ থেকে সবচেয়ে ভালো রেজাল্ট যেন করে, যদিও মাদ্রাসার হোস্টেলগুলোর আলাদা চিন্তা যে ছেলেদেরকে তালিম ও তারবিয়ত, তাদের চরিত্র গঠন, তাদেরকে আদাব আখলাকে ভরপুর করা, তাদেরকে যোগ্য দায়ী করে তোলা, এটার জন্য তালিম ও তারবিয়তের যে সুব্যবস্থা, যেটা একটা মাদ্রাসার আন্ডারে উস্তাদদের অধীনে না থাকলে হয় না, সেজন্য হোস্টেল বোর্ডিংয়ের যে সুব্যবস্থা আমাদের মাদ্রাসাগুলো করে। আসলে সেটা এই ধারণাটা আসছে মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃস্ব, গৃহহীন, হতদরিদ্র, অভাবী সাহাবাই কেরামদেরকে তালিম দেওয়ার জন্য মসজিদ নববীর শিমালি শারকি, উত্তর পূর্ব কোণে যে সুবাতারা, যে সামিয়ানা, যে একটা ওনাদের জন্য খেজুর পাতার ছাউনি দিয়ে যে একটা ব্যবস্থা করা হয়েছিল, সেই সুফফা থেকে। সেজন্য বলা হয় সুফফা এটা হচ্ছে ইসলামের প্রথম পূর্ণাঙ্গ আবাসিক শিক্ষা কেন্দ্র। সুবহানাল্লাহ, কথা বুঝতে হবে, প্রত্যেকটা শব্দ আলোচনার দাবি রাখে। ইসলামের প্রথম পূর্ণাঙ্গ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান ছিল সুফফা। এটা ছিল ক্ষণকালের, কিছু সময়ের শরণার্থী শিবির, একটা ঘাঁটি ছিল। কারণ এখানে অবস্থান করা সাহাবীরা যখনই তাদের কোনো কাজের সন্ধান আসত, ওনারা কখনো চাকরি পেলে, বিয়ে শাদী করলে, কারোর সাথে চুক্তি করে আশ্রয় যদি পেতেন, ওনারা সুফফা থেকে বের হয়ে স্বাবলম্বী হওয়ার জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, ব্যবসা চাকরি করে এখানে সুফফাতে বসবাসরত সাহাবীদেরকে সহযোগিতা করার জন্য ওনারা ওই সামিয়ানা থেকে বের হয়ে চলে যেতেন, কর্মস্থলে যেতেন, চাকরি করতেন, ব্যবসা করতেন, বিয়ে শাদী, সেই ব্যবস্থা, সেই ব্যস্ততা, সেই জামিলা ছিল। সেজন্য এটাকে দ্বিতীয়ভাবে যদি আমরা পরিচয় দিতে চাই, এটা ছিল ক্ষণকালের, টেম্পোরারি, সাময়িক একটা শরণার্থী শিবির, আশ্রয় কেন্দ্র। তৃতীয়, এটা ছিল ইসলামের ইতিহাসে রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি, আবাসিক ইউনিভার্সিটি ছিল। কারণ এখানে এমন কোনো বিষয় নেই যেটা শিক্ষা দেওয়া হতো না। তার মানে কোরআনে যেহেতু আল্লাহ তাআলা এই কথার চ্যালেঞ্জ দিয়েছেন, আমি সব কিছুর জ্ঞান ইলম কোরআনে রেখেছি, সেটার ব্যাখ্যা আবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন সরাসরি।
তিনি তো ওই আহলে সুফার প্রথম এবং প্রিন্সিপাল। সে আহলে সুফা এই ছাত্রদের সিলেবাস কি, এটা যদি ইউনিভার্সিটি হয় এখানে চ্যান্সেলর লাগবে, একটা প্রধান তো থাকতে হবে, ওনার সহযোগী টিচার লাগবে, ওনাদের একটা সিলেবাস লাগবে, ওনাদের একটা টাইম আওয়ার, একটা পড়ার টাইম ওয়ার্ক সবটুকু ছিল। আপনি যদি সেভাবে বর্ণনা দেন তাহলে এই রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটির চ্যান্সেলর ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু, আরো জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিলেবাস ছিল 1 নম্বরে কোরআন, 2 নম্বর হাদিস, 3 নম্বর হচ্ছে ফিকহ। এর বাইরে আবার ছিল জিহাদের প্রস্তুতি, এর জন্য ট্রেনিং, প্রশিক্ষণ, দাঈ, মুবাল্লিগ, মুফাসসির, মুহাদ্দিস হওয়ার জন্য যে সকল গুণাবলী দরকার ছিল। কারণ ওনাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজন সাপেক্ষে বিভিন্ন প্রদেশে, দেশে, বিজিত অঞ্চলে পাঠিয়ে দিতেন শিক্ষক বানায়া। একথা মনে রাখবেন, আহলুস সুফফার প্রত্যেকেই ছিলেন এক একজন কারি। সুবহানাল্লাহ। যখন ওই জিহাদের প্রয়োজন হতো সকলেই প্রস্তুত জিহাদ করার জন্য। এই আসহাবে সুফফা যারা ছিলেন ওনাদের সংখ্যা নিয়ে, ওনারা কি পরিমাণ এখানে সাহাবীরা আশ্রয় নিয়েছিলেন, ওনাদের সংখ্যা কত, অনেকগুলো ইখতিলাফ আছে। সর্বনিম্ন সংখ্যা ছিল 12 জন। এটা মনে রাখতে হবে যে আসহাবে সুফফার যে জায়গা নির্ধারিত, একদিনের জন্য ওই জায়গাতে একজনও ছিল না এমন নয়, প্রত্যেক দিন কম বেশি উপস্থিত থাকতেন। জিহাদে চলে গেছেন, কিছু রয়ে গেছে, কারো চাকরি হয়েছে, কাজ পেয়েছে, ব্যবসা শুরু করেছে, কারোর সাথে বন্ধুত্বের খাতিরে ওনার সাথে ওনার বাড়িতে থাকার আশ্রয় হয়েছে, গেল কয়েকজন, নতুন করে চলে আসলো আরো কয়েকজন। কারণ প্রতিদিন হিজরত করে করে সাহাবাই কারাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আশ্রয় নিয়ে আসহাবে সুফফা সদস্য হয়ে ওখান থেকে ওনারা স্বাবলম্বী হওয়ার জন্য বাইরে চেষ্টা করতেন, খোঁজখবর নিতেন, খবরাখবর রাখতেন, সুযোগ পেলে ওখানে যেতেন ওনারা, যেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা ইকরামদের উপরে ওনারা বোঝা হয়ে না থাকে। কারণ ওনাদেরকে খাওয়ার কোনো ব্যবস্থা নেই, কোনো ফান্ড নেই। যখন ওই সাদাকা আসতো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু তাদেরকে দিয়ে দিতেন। ওনারা ভাগযোগ করে, ভাগ বন্টন করে, মিলেজুলে এগুলো খেয়ে নিতেন। যখন হাদিয়া আসতো, খেয়াল করবেন, সাদাকা আসলে সব দিয়ে দিতেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার সাদাকা খাবেন না, খাওয়া নিষেধ। যখন হাদিয়া আসতো তখন হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু পরিবারকে দিতেন, কিছু ওনাদেরকে দিতেন, ওনাদের সাথে বসে ভাগ বন্টন করে ওনাদের সাথে খেতেন, ওনাদেরকে খুশি করার জন্য। সেজন্য ওনারা চিন্তা করতেন, আমাদের যেহেতু নির্দিষ্ট কোনো ফান্ড নাই, সকলেই গরিব, কেন মদিনার তখনকার অর্থনৈতিক অবস্থা তো ভালো ছিল না, কারণ কাফেরেরা চতুর্দিকে মদিনাকে ঠাক করার জন্য, আক্রমণ করার জন্য, দুর্বল করার জন্য মুসলমানদেরকে, সাহাবাই কেরামদেরকে কোনো চাকরি, ব্যবসা সুযোগ দিচ্ছেন না। যার কারণে চাকরির কোনো স্কোপ, চাকরির কোনো তেমন সুযোগ মিলছে না, পাচ্ছে না। নাহলে তো সকলেই আপনার কর্মঠ, স্বাবলম্বী হতে, ভিক্ষা না করতে, পরের বোঝা না হতে তারা তালিম ও শিক্ষা পেয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তো সর্বোচ্চ সংখ্যা 300, 400, 600 পর্যন্ত কথা আসছে। যে রেসালাত ও ম্যাজিস্টার যেটা, যিনি এটার উপর একটা মাস্টার্স একটা রেসালা লিখেছেন, উনি সেখানে রেফারেন্স দিয়েছেন যে আসহাবে সুফার সর্বোচ্চ সংখ্যা 600 পর্যন্ত ছিল। এখানে একটা বোঝার বিষয় আছে, 600 কিন্তু একসাথে ছিলেন এমন নয়। মনে করেন এখন 80 জন আছে, পরের দিন 5 জন ব্যবস্থা হয়েছে চলে গেছেন, ওই দিন আবার 3 জন আসছে নতুন নাম, আবার 10 জন চলে গেছে, 15 জন আসছে, 30 জন চলে গেছে, 7 জন আসছে। এভাবেই ওনাদের সংখ্যাটা ওঠানামা করত। ইয়াকিল্লুনা ওয়া ইয়াকসিরুন ওয়া ইয়াকসুরুন, কমতো বাড়তো, বেশ কম হতো, কম বেশি হতো। এখানে অবস্থানরত সাহাবীরা 3 ক্যাটাগরির ছিলেন। কিছু ছিল রেগুলার, নিয়মিত, যেদিন নাম লিখিয়েছেন আসহাবে সুফা সেই থেকে দীর্ঘ 9 বছর এটার স্থায়িত্ব ছিল। দ্বিতীয় হিজরি থেকে শুরু হয়ে শেষ দিন পর্যন্ত ছিলেন, কোথাও যান নাই। অর্থাৎ একদল সাহাবী এমন ছিলেন যারা যেদিন থেকে আসহাবে সুফাতে আশ্রয় নিয়েছেন, সুফাতে আশ্রয় নিয়েছেন, আসহাবে সুফার সদস্য হয়েছেন, ওই দিন থেকে শেষ দিন পর্যন্ত তিনি সেখানেই ছিলেন। উনি দুনিয়া ত্যাগ করেছেন, বিয়ে শাদী করেন নাই, দিন শিখেছেন, দিন শিখিয়েছেন। কোরআন হাদিস শিকার জন্য, বোঝার জন্য, শিখানোর জন্য, দ্বীনের প্রচার ও প্রসারের জন্য, দাওয়াত তাবলীগের জন্য সবসময় থাকতেন। এই আসহাবে সুফার ছাত্রদের 1 নম্বর ছাত্র হচ্ছে সাইয়্যিদুনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। 1 নম্বর ছাত্রের কি নাম বলেন? কি নাম? আবু হুরায়রা। উনি 7ম হিজরি খাইবার বিজয়ের পর ইসলাম গ্রহণ করে যে আশ্রয় নিয়েছেন, সেদিন থেকে আসহাবে সুফার যতদিন অস্তিত্ব ছিল, ব্যবস্থাপনা ছিল, অতদিন পর্যন্ত তিনি কোথাও যান নাই, এখান থেকে বের হন নাই। ওনার কথাটা আমি পরে বলবো। ওনার বিরুদ্ধে একটা অভিযোগ আছে, মাত্র 3 বছরে আবু হুরায়রা কেন সবচেয়ে হাদিস মুখস্থ করেছেন, বর্ণনা করেছেন। হুজুরের সাথে মক্কি জিন্দেগিতে ছিল, মাদানী জিন্দেগিতে ছিল, সুদীর্ঘ 23 বছর নবুয়তি জিন্দেগি হুজুরের সাথে পেয়েছেন এমন অসংখ্য সাহাবী, কই ওনারা তো অত হাদিস বর্ণনা করেন নাই। আবু হুরায়রার হাতে এমন কি জাদু ছিল, এমন কি শক্তি ছিল, এমন কি ছিল ওনার, মাত্র 3 বছরে তিনি 5374 হাদিসের হাফেজ হয়ে গেছেন। এই কারণে ইসলাম ও মুসলমানের দুশ্মন যারা, পশ্চিমা গবেষক যারা, ইসলামের বিরুদ্ধে যারা আঙ্গুল তুলে অভিযোগ করে, কথা বলে, ওনাদের একটা শক্ত অভিযোগ হচ্ছে, দেখো মাত্র 3 বছরে আবু হুরায়রা 5374 হাদিস বর্ণনা করে, অবশ্যই হাদিসের ভিতরে বেজাল আছে, আবু হুরায়রার হাদিসের ভিতরে মিথ্যা আছে, এমন অনেক অভিযোগ ওনাদের আছে। আবু হুরায়রা সেই অভিযোগের জবাব দেবে, যদি সুযোগ হয় আমি শেষ দিকে সে কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা পেলাম আহলে সুফফাতে অবস্থানরত সেই সাহাবীরা, সুফফাতে অবস্থান করা সাহাবীরা 3 ক্যাটাগরির, 3 শ্রেণীর ছিলেন। কিছু ছিল রেগুলার, যেদিন আসছে সেই থেকে শেষ পর্যন্ত ছিলেন। কিছু ছিল ইরেগুলার, আসছেন যখন কোনো চাকরি, ব্যবসা,
কোনো একটা সুযোগ হয়েছে, কিংবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও তাদেরকে দাঈ বানিয়ে, মুআল্লিম বানিয়ে, কোরআনের শিক্ষক বানিয়ে প্রয়োজনের তাগিদে পাঠিয়ে দিয়েছেন, চলে গেছেন, আর ফিরে আসেন নাই। আবার কিছু ছিল এমন যারা ওখানে থাকতেন মাঝে মধ্যে ব্যবসার জন্য, চাকরির জন্য, আইন কামের জন্য, দাওয়াতে দ্বীন ও তাবলীগের জন্য বেরিয়ে যেতেন, আবার সুযোগ করলে চলে আসতেন। এক ক্যাটাগরির ছিল। দ্বীন শিখার জন্য কত আগ্রহ ওনাদের ছিল, যে কয়দিন তিনি ছিলেন না, উনি একজনকে ঠিক করে গেছেন, একজনের সাথে তিনি কন্ট্রাক্ট করেছেন, চুক্তি করেছেন, ভাই আমি যে কয়দিন থাকবো না, এই দিনগুলোতে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলবেন, যা কিছু পড়াবেন, যা কিছু শিখাবেন, দয়া করে আপনি আমাকে আমি চাকরি শেষ করে, আমি আমার কর্ম শেষ করে যখন ফিরে আসব, আপনি আমাকে শিখাবেন। সেই চুক্তিতেই আপনার কিছু সাহাবী ছিল, এভাবে দিন শিখতেন, দিনের আগ্রহ ওনাদের এভাবেই ছিল। সম্মানিত হাজিরিন, সুপ্পা কি আমরা জানি, এবং আমাদের জানা উচিত মুসলমান হিসাবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে যখন মদিনায় গেলেন, তখন তিনি নামাজ পড়তেন ফিলিস্তিনের বুকে অবস্থিত সকল ধর্মের পুণ্যভূমি বাইতুল মাকদাসের দিকে চেহারা, কিবলা বাইতুল মাকদাসকে বানিয়ে। তো এই বাইতুল মাকদাস বা বাইতুল মুকাদ্দাস, এই মসজিদে আকসাকে কিবলা বানিয়ে নামাজ পড়তেন। দ্বিতীয় হিজরিতে কিবলা পরিবর্তন হলো। দ্বিতীয় হিজরিতে যখন কিবলা পরিবর্তন হলো, কিবলা কিন্তু সম্পূর্ণ অপোজিট হয়ে গেছে। তার মানে আগে মসজিদে নববীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন উত্তরমুখী হয়ে, মসজিদে আকসা বাইতুল মাকদাসকে কিবলা বানিয়ে। এখানে অর্ডার হয়েছে কিবলা পরিবর্তন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। এখন কাবাকে কিবলা বানাতে হবে, তাহলে মদিনা থেকে কাবা, কিবলা, মক্কা হচ্ছে দক্ষিণ দিকে। আগে নামাজ পড়েছেন উত্তরমুখী, কিবলা পরিবর্তন করে নামাজ পড়তে হচ্ছে দক্ষিণমুখী। উত্তর দিকে নামাজ পড়তে গিয়ে যে মেহরাব আর মিম্বর ছিল, ওই জায়গাটা পিছনে পড়ে গেছে, কিবলা হয়ে গেছে দক্ষিণ দিকে কাবা, মসজিদে হারাম। মদিনা শরীফ যে মক্কা শরীফের উত্তর দিকে, সে কথা হাদিস দ্বারা প্রমাণ এতটুকু পাওয়া যায়, যদিও ভৌগোলিক অবস্থা তো এটাই বলে, কিন্তু হাদিস একটা কথা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে-কেরামদেরকে বলছেন, ইস্তেদবার ও ইস্তেকবাল, কিবলা ইস্তেনজার সময়, পেশাব পায়খানা করার সময়, প্রাকৃতিক প্রয়োজন সারার সময় আমরা মুসলমান, আমাদের কিবলাকে তাজিম করতে হয়। কিবলাকে সামনে বা পিছনে নিয়ে পেশাব পায়খানা করা এটা হারাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে মদিনা শরীফে হিজরতের পরে বললেন যে তোমরা তোমাদের পেশাব পায়খানার যে ব্যবস্থা, বসবে কেমনে, শাররিকু আও গাররিবু, তোমরা পশ্চিম অথবা পূর্ব, এই দুই দিকের কোনো এক দিককে পিছনে নিয়ে বা সামনে নিয়ে তোমরা পেশাব পায়খানা সারবে, প্রাকৃতিক প্রয়োজন পূরণ করবে।
তাহলে আমাদের দেশ বিবেচনা করলে হবে না, মদিনা শরীফে আসেন। তো দ্বিতীয় হিজরতে যখন কিবলা পরিবর্তন হলো, এখন নামাজ পড়তেছে কাবাকে কিবলা বানিয়ে। মসজিদে আকসাকে কিবলা বানিয়ে যে নামাজ পড়তেন, সেই সামনের জায়গাটা এখন হয়ে গেছে সম্পূর্ণ পিছনে। সেই জায়গাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবে সুফফাদেরকে আশ্রয় দিয়েছিলেন, যেটা মসজিদে নববীর উত্তর পূর্ব কোণ। আসুফফাতু ফিল লুগাতি বামানা আযুল্লা, সুফফা মানে যুল্লা, শামিয়ানা ছায়াপাত, মুজাল্লাল মাকানুন মুজাল্লালুন, ছায়াযুক্ত একটা জায়গা। কারণ প্রচণ্ড গরম, মক্কা শরীফ বলেন মদিনা শরীফ বলেন, এটা উষ্ণ দেশ, মরুভূমি, গাছপালা ছায়ার ব্যবস্থা নেই। সেই জায়গার মধ্যে ওনাদের থাকার ব্যবস্থা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওপর একটা শামিয়ানা দিয়ে, শামিয়ানা তো আজকের দিনের মতো ছিল না, খেজুর পাতা দিয়ে উপরে আপনার ছায়াযুক্ত করে দেওয়া হয়েছিল। মাকানুল মুসাল্লাল মারুফুন ফিল মসজিদিন নববী শরীফ বিল মদিনাতিল মুনাওয়ারা, ওয়া হাযাল মাকান ইয়াকউ ফির রুকনি শিমালি শারকি মিনহু। আমারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুযাল্লালা বিজারিদিন নাখলি লিয়াকুনা মাওয়া লিফুকারাইল মুসলিমিনাল উযাবি মিনাল মুহাজিরিন ওয়াল ওয়াফিদিন আল্লাযীনা লা মাওয়া লাহুম ওয়ালা আহলা ফিল মদিনা আল মুনাওয়ারা বিইতিবারিহিম আদিয়াফুল ইসলাম। একথা বলেছেন আল্লামা শেখ সালেহ আল কিরবাসি, উনি সংজ্ঞা দিয়েছেন। সুফফা যেটা, সেটা আশ্রয় ছিল কাদের? ফুকারা আল মুহাজিরিন আল উযাব। এই আহলে সুফফার সদস্যরা অধিকাংশ ছিল অবিবাহিত, উযাব ছিল, উযাব। এজন্য কেউ কেউ সেটাকে বাইতুল উযাব বলেছেন। এটা অবিবাহিতদের আস্তানা ঘর। এই কারণেই তো ওনারা চাকরি, ব্যবসা, সংসারের চিন্তা না করে দিন শিখতে পেরেছিলেন। কারণ যদি সংসার থাকে, তাহলে ইসলাম একতার স্বীকৃতি অনুমোদন দেয় না যে আপনি পরিবার, ছেলে মেয়ে খোঁজখবর না নিয়ে উপোস রেখে আপনি দিন শিখবেন, আল্লাহ বিল্লাহ করবেন, জিকির ফিকির করবেন, মসজিদে পড়ে থাকবেন না। তালাবু কাসবিল হালাল ফরিদাতুন বা'দাল ফরিদা। সেজন্য রব্বুল আলামিন বলেছেন ফাইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ। নামাজ শেষ, তোমার সংসার আছে, তোমার জীবিকা নির্বাহ করতে হবে, তোমার ঘাড়ে, তোমার দায়িত্বে সংসারের বোঝা আছে। তুমি চাকরি করো, ব্যবসা করো, কর্ম করো, চাষাবাদ করো, ইনকাম করো, তোমার ছেলে মেয়ে স্ত্রীর মুখে লোকমা উঠাই দাও। তুমি বাইরে সদকা করার তৌফিক নাই তোমার স্ত্রী ও সন্তানের মুখে তুলে দেওয়া এক একটা লোকমা তোমার জন্য সাদাকার সওয়াব। সুবহানাল্লাহ। সেজন্য আসহাবে সুফফার অধিকাংশ সদস্য উযাব অবিবাহিত ছিলেন। তাদের কোনো ঘর, আশ্রয়স্থল মদিনা শরীফে ছিল না। হযরত আবু হুরায়রা ওনাদের একটা সুন্দর নাম দিয়েছেন। আবু হুরায়রা বলেন, আসহাবুস সুফফা যারা, তারা হচ্ছে আদিয়াফুল ইসলাম, তারা হচ্ছে ইসলামের মেহমান। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আদিয়াফুল ইসলাম, তারা ছিল ইসলামের মেহমান। সেই মেহমানদের ত্যাগ ও কোরবানি বদৌলতে আমরা সহজে দিন শিকার ব্যবস্থা হয়েছে আমাদের, আমরা দিন পেয়েছি। সহজে পাওয়া জিনিসের কদর কম।
সেটা আমরা যদি বুঝি, বুঝতেই পারি। ওনাদের সে কঠিন জিন্দেগির মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ ও উচ্চারণকে তারা যেভাবে ধারণ করেছে, তারা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অডিও ভিজুয়াল দেখেছেন, শুনেছেন। সুবহানাল্লাহ। আমরা তো হাদিস পড়ি, এটা অডিওর মতো, আমরা তো ভিডিও দেখছি না নবী কি করেছেন, ওনারা বর্ণনা দিচ্ছেন, আমরা বুঝে নিচ্ছি। কিন্তু সাহাবীরা ছিলেন অডিও ভিজুয়াল, তারা দেখেছেন, শুনেছেন। হুজুরের শব্দ চয়ন, এই শব্দের লুট কত, শব্দ দিয়ে হুজুর কি বুঝিয়েছেন, এটা কি মাঝে মধ্যে তাদের সাথে দোয়া বা রসিকতা করেছেন, নাকি বাস্তবিক পক্ষে গুরুত্ব ও জোর দিয়ে বলেছেন? এই ব্যাখ্যার জন্য হতাশ, হায়রান উলামায়ে কেরাম, মুহাদ্দিসিন ইসলাম। এখানে তো ইখতিলাফ শুরু হচ্ছে। যাই হোক, সম্মানিত হাজিরিন, এই আসহাবুস সুফফা হুম ফারিকুন মিনাল মুসলিমিন আল মুহাজিরিন আল্লাযীনা আসকানাহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিস সুফফা। তাদের কি সৌভাগ্য, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরের দাওয়াত তাবলীগের কাজ সেরে যখন আসতেন মদিনা শরীফে, মসজিদে নববীতে, হুজুরের পাশে তো হুজুরের হুজরা মুবারক, তখন তিনি আসহাবুস সুফফাদের সাথে নিয়ে বসতেন, ওনাদের সাথে কথাবার্তা বলতেন, ওনাদের সাথে আলাপ করতেন। ওনাদের মনের ব্যথা বেদনা হুজুর হাসি দিয়ে দূর করে দিতেন, ওনাদের সাথে বসে খেতেন। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাআহাদুহুম বিনফসিহি ওয়া ইউকরিমুহুম ওয়া ইউতঈমুহুম ওয়া ইউনফিকু আলাইহিম ওয়া ইয়াদউহুম ইলা তানাউলিত তাআমি ফি বাইতিহি ওয়া ইয়াহতাম্মু বিউমুরি মাঈশাতিহিম ওয়া তা'লিমিহিম ওয়া কানা আল আনসারু আইদান ইউকদ্দিমুনা লাহুমুত তাআমা মাহমা তায়াসসারা যালিকা লাহু। মাঝে মধ্যে হুজুর কি করতেন, আনসারী সাহাবী যারা সচ্ছল, ধনী, স্বাবলম্বী ছিল, ওনাদের কাছে আসহাবুস সুফফাকে ভাগ করে দিতেন, যে আজকে তুমি 10 জন নিয়ে যাও, তুমি 5 জন, তুমি 20 জন, তুমি 50 জন। আনসারী সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পেয়ে সৌভাগ্য অর্জনের জন্য ওই সকল আসহাবুস সুফফার দিন দরদি সেই সাহাবাই কেরামদেরকে যার যার তৌফিক অনুযায়ী নিয়ে যেতেন নিজ নিজ বাড়িতে। সবাইকে বন্টন করে দেওয়ার পরে যদি আরো কিছু থেকে যেত, এদেরকে আবার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই খাবারের ব্যবস্থা করতেন, নিজের সাথে খাওয়াতেন, খেতেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে ये नबी वो नबी हमारा है, जिसके कोई सानी नहीं वो नबी हमारा है। मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सब साहाबाए किरामকে দিয়ে নবী শূন্য হাতে বসে থাকেন নাই। নবীর যে ব্যবস্থা ছিল নবী ওখানে শরীক করেছেন। এবং একটা কথা বারবার বলতেন, তোমাদের কাছে যার একজনের বাড়িতে খাবারের ব্যবস্থা আছে তিনি 2 জন নিয়ে যাও, আরেকজন নিয়ে 2 জনে খাও। যার ঘরে 2 জনের খাবার ব্যবস্থা আছে তিনি 3 জন নিয়ে যাও, যার ঘরে 4 জনের ব্যবস্থা আছে তিনি 5 জন নিয়ে যাও। বারবার, অর্থাৎ তোমরা যখন খেতে বসবে সবাই মিলে যখন খাওয়া শুরু করবে, সেখানে বরকত দিবেন কে? জোরে বলেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন,
আহলে সুফফাদের যে কঠিন অবস্থা ছিল, আমরা আহলে সুফফা যে 1 নম্বর ছাত্র ছিল, যার রোল 1 ছিল, যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, নাম কি? আবু হুরায়রা। যদিও আসল নাম আবু হুরায়রা নয়, সেটাই প্রসিদ্ধ। উনি আব্দুর রহমান, আব্দুল্লাহ, এভাবে ইখতিলাফ আছে। ওনার থেকেই শুনি আসহাবে সুফফা দ্বীন শিখার জন্য কি কষ্ট করেছেন। ওহে মুসলমান, আজকে আমরা দ্বীনকে এত সহজে পাওয়ার পরেও, শিখার এত সুযোগ থাকার পরেও আমরা দ্বীন শিক্ষা থেকে দূরে। দেখুন তো কত মানুষ, আমি তো বারবার বলছি, কত মানুষ আজকে আমরা এখানে একত্রিত হয়ে জুমা পড়লাম, খাবার খেলাম, কয়জন আছে এখন? বাকিদের সবার কি এত কাজ আছে? কি করতেছে? ফেসবুক দেখতেছে, রেস্ট নিচ্ছে, ওই যে দোকানে বাজারে ঘুরতেছে, আসবে আবার শেষ বেলা, রাতের বেলা আবারও আসে, খেয়ে দিয়ে যাবে। যাই হোক, আল্লাহ যার রিজিকে যেটা রাখছে, আমাদের রিজিকে আল্লাহ আলম দান করুক, আমিন। এটা আমাদের রিজিক, শ্রেষ্ঠ রিজিক, যেই রিজিকের জন্য নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা রযুকনি ইলমান নাফিআ। যেই রিজিকের জন্য আল্লাহর নবীকে আল্লাহ দোয়া শিখিয়েছেন, রব্বি জিদিনি ইলমা। আল্লাহ আমাদের বসাকে কবুল করুন। সম্মানিত হাজিরিন, সময় মাত্র 10 মিনিট, 4:25 আমার আলোচনা শেষ করতে হবে। গুরুত্বপূর্ণ কয়েকটা কথা রয়ে গেছে। দ্বীন শিখার জন্য আসহাবে সুফফা কি কষ্ট মেহনত করেছেন, আমরা একটু শুনি। আমি আপনি বললে তো এটা হবে বাস্তব চিত্র, আমরা বলতে পারবো না, আমরা তো দেখিনি। ওনাদের সাথে থাকা একজন থেকে আমরা শুনি, তাও আবার রেগুলার ছাত্র, যিনি যেদিন আসহাবে সুফফাতে ভর্তি হয়েছেন, সেদিন থেকে আসহাবে সুফফার অস্তিত্ব যতদিন ছিলেন অতদিনই ছিলেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কি বললেন? আবু হুরায়রা বলেন, ওয়াল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লাহু, আমি ইবারত পড়ছি না, সময় খোলাবে না, রেফারেন্স দিচ্ছি। বুখারী শরীফ 6452 নম্বর হাদিস, 6452। কি অর্থ? আবু হুরায়রা বলেন, আমি খিদার জ্বালায় মাটিতে উপুট হয়ে শুয়ে থাকতাম। এত খিদা, চাকরি নাই, ব্যবসা নাই, অর্থ জমা নেই, খাবার আসতেছে না, অনেক দিন হয়ে যাচ্ছে, কেউ খাওয়াচ্ছে না, কারণ ওনাদেরও তো অভাব আছে। তো আমি ক্ষুধার জ্বালায় মাটিতে উপুট হয়ে শুয়ে থাকতাম। মাঝে মধ্যে ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধতাম। সুবহানাল্লাহ, কি কঠিন কষ্ট। কুনতু লা আশাদ্দুল হাজারা আলা বাতানি মিনাল জুই, ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধতাম আমি আবু হুরায়রা। একদিনের ঘটনা, আবু হুরায়রা বলেন, আর সহ্য করতে পারছি না, এত খিদা, এত খিদা। আমি একদিন একটা পলিসি করলাম, একটা বুদ্ধি করলাম। নামাজ শেষ করে আবু বকর, ওমর, উসমান, আমার নবী যেই পথ দিয়ে হেঁটে যাবে, আমি আবু হুরায়রা সেই পথে গিয়ে বসলাম। আমার উদ্দেশ্য হচ্ছে, আমি যখন তাদের সাথে কথা বলবো, আমার কথা বলার শক্তি নাই এটা দেখে তারা আমাকে নিয়ে যাবে, খাওয়াবে। সেজন্য আমি ইচ্ছাকৃত হযরত আবু বকর সিদ্দিককে একটা কোরআনের আয়াতের ব্যাখ্যা জানতে চাইলাম। উনি বেশ আমারে ব্যাখ্যা দিলেন, চলে গেলেন, আমাকে বললেন না তোমার কি অবস্থা, খাইছো কিনা। হযরত ওমর আসছেন, ওনার পরে
আমি ওনাকে জিজ্ঞেস করলাম একটা কোরআনের আয়াত, উদ্দেশ্য ছিল ইউশবিউনি, তিনি আমাকে খাওয়াবেন দেখে না, তিনিও আমার আয়াতের ব্যাখ্যা দিয়ে চলে গেলেন। পরে কে আসলেন? হুজুর আগিয়া, সুবহানাল্লাহ। কে আসছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ। উনি আসলেন, আমাকে দেখে তিনি মুস্কি হাসলেন, বুঝতে পারলেন আমি খাই নাই, অভাব আছে, আমার পেটে খিদে আছে। তিনি বললেন, তোমার কোরআনের আয়াতের অর্থ জিজ্ঞেস, ব্যাখ্যা জিজ্ঞেস, তাফসীর সব রাখো, চলো আমার সাথে। সম্মানিত হাজিরিন শুনেন, একটা হাদিসে অনেক কিছু আছে। সেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আবু হুরায়রা বলেন নাই, বললেন ইয়া আবা হিরিন, আবা হির, কি ব্যাপার, খাও নাই? চলো। চলে গেলেন, বাড়িতে গেলেন, অনুমতি নিলেন, বাড়ি ঢুকলেন, দেখেন নবীর পরিবারে ঢুকছে, ঘরে অনুমতি নিয়ে, সুবহানাল্লাহ। আমি আমার অনুমতি নিলেন আমার জন্য, আমি ঢুকলাম। ঢোকার পরে দেখলেন যে বাড়িতে এক পেয়ালা দুধ আছে। কি আছে? কথা বলবেন, কি আছে? দুধ। পরিমাণ কত? এক পেয়ালা। হুজুর বললেন, আসহাবে সুফার সব সদস্যকে ডাকো। আবু হুরায়রা বলল, আমার মাথায় হাত, শেষ। এক পেয়ালা দুধ আমি খাবো না, তারা খাবো? এটা তো অন্ততপক্ষে খাইলে আমি একটু শক্তি পাইতাম, আজকেও তো শেষ। আরো বলছে সবাইকে ডাকো, সুবহানাল্লাহ। খেয়াল করেন হাজিরানি মাজলিস, সম্মানিত উপস্থিতি, কি কঠিন জামানা গেছে। আজকে এগো আলোচনার বিষয় নাই, কত ব্যবস্থা আমাদের হোস্টেলে, এখানে সেখানে, তারপর দিন শিখে না, কি কষ্ট ওনারা করেছে। এক পেয়ালা দুধ বলছে খাওয়া শুরু করে, সবাইকে দাও, একজন একজন করে। মজার বিষয় হলো এই এক পেয়ালা দুধ, এখানে এই এক পেয়ালায় সবার মুখ লেগেছে, সুবহানাল্লাহ। এক পেয়ালা, সবাই একটা থেকে খায়, ঢেলে দেওয়ার কোনো অনুমতি নেই, ব্যবস্থাও নেই, সবাই এক গ্লাস থেকে খাচ্ছে। আজকে আমরা যখন খেতে বসি মেলা মেজবানে, ক্লাবে, 6 জনের জন্য 6 গ্লাস লাগে। জানি না সেদিন বেশি দূরে নয় নাকি 6টা দেওয়া শুরু করে, সবার জন্য আলাদা আলাদা বাটি। আফসোস মুসলমান, দিন কোথা থেকে শিখছো? সব সাহাবীরা খেয়েছেন এক পেয়ালা থেকে, এক পেয়ালা থেকে। সবাই খায়, আবু হুরায়রাকে ফেরত দেয়, খেয়ে আবু হুরায়রাকে ফেরত দেয়, খেয়ে আবু হুরায়রার হাতে আসে, রিটার্ন হয় না, আবার পাঠান, আরেকজনকে দেন। সবাইকে খাওয়ানোর পরে এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা, এখন তুমি আর আমি ছাড়া কেউ তো নাই, সুবহানাল্লাহ বলবেন না? সবাইকেই এখন আছে তুমি আর আমি। জি ইয়া রাসূলুল্লাহ, খাও। আবু হুরায়রা খেলেন। হুজুর বলছে আবার খাও, শাস্তি, কারণ তুমি যে মনে করছিলা তো দুধে কোলাবে কিনা, তুমি একে খাও। আবার খাওয়ালেন, সুবহানাল্লাহ। আবু হুরায়রা তো পরিবেশন করতেছে, আচ্ছা দাঁড়িয়ে না বসে? দাঁড়িয়ে। হুজুর বললেন উকুত, বসো তুমি, ফাশরাব, সুবহানাল্লাহ। বসে খেতে হবে, বসে পান করতে হবে, সেটা হাদিস দিয়ে প্রমাণ হচ্ছে। বসে, বসো, পান করো, 2 বার। তারপরে হুজুর নিলেন, যা আছে হুজুর পান করলেন, সুবহানাল্লাহ। অনেক কথা হাদিসে। সবাইকে খাওয়ানোর পরে আমার নবী খেয়েছেন, সুবহানাল্লাহ। নেতা তো এমনই হতে হবে, নেতা তো এমন হতে হবে, সবাইকে খাওয়ানোর পরে খেয়েছেন নবী। আল্লাহু আকবার। শিক্ষা, এই তালিম, ইসলাম কোথায়? ইসলাম কোথায়? আমরা তো যে কথা বলতে চাইছিলাম, সেদিন এক পেয়ালা দুধ সবাই খেলেন। আবু হুরায়রার কঠিন অবস্থান। আরেকটা হাদিস বলছি যে ওনাদের পরনের কাপড় কি ছিল, কি কঠিন জিন্দেগি, ওনারা সঙ্গীন জিন্দেগি ওনারা বছর করেছে, অতিবাহিত করেছেন। আবু হুরায়রা বলেন, আমি নিজের চোখে 70 জন আসহাবে সুফফাকে দেখেছি যাদের গায়ে বড় কোনো চাদর ছিল না,
সুবহানাল্লাহ। রিদা ছিল কি? ইজার, কিসা ছিল না। রিদা ছিল না। রিদা হচ্ছে মায়াস্তুরু আলিয়াল বাদান, শরীরের উপরে যেটা, উপর অংশে যেটা পরিধান করা হয়। ওয়ামা ইয়াস্তুরু আসাফিলাল বাদানি ফাকাত ফাহুয়া ইজার। ছিল কি? লুঙ্গি ছিল। কারো লুঙ্গি ছিল, কারো এর চেয়ে আরো ছোট কোনো কাপড় ছিল। নিচের দিকে তারা সতর ডাকতেন, গায়ে জড়ানো কোনো পোশাক তাদের ছিল না। কার বর্ণনা? হযরতে আবু হুরায়রা। কি করতেন তারা? তারা সেটা পড়ে যাবে, খুলে যাবে, সেই বইয়ে তারা গলার মধ্যে সেটা ঝুলিয়ে রাখতেন। কারো ওই লুঙ্গি নিসফে সাক, আপনার হাঁটু থেকে টাকনো পর্যন্ত, এই যে নলা, অর্ধনলা পর্যন্ত আসতো, কারোটা কাবাইন টাকনো পর্যন্ত যেত। তারা সেটাকে আটো সাটো করে জড়িয়ে ধরতেন। কেন? কাপড় যে ছোটো, রুকু সেজদা করলে সতর দেখা যাবে। কারাহিয়াতান আনতুরা আওরাতুহু, কি কঠিন সংকট তাদের ছিল পোশাকের। যে কাপড় ছিল সেই কাপড় ওনারা রুকু সেজদাতে আটো সাটো করে ধরে থাকতেন, যেন সতর প্রকাশ না পায়, সতর দেখা না যায়। কি কঠিন অবস্থা। আরেকটা হাদিস যেটা আমি শুরুতে অনুবাদ করেছিলাম, দাঁড়ানো থেকে নামাজ পড়া অবস্থায় খিদার জ্বালায় পড়ে যেতেন। সেখানকার বেদুইন, অশিক্ষিত গ্রাম্য সাহাবীরা বলতেন, এরা তো পাগল বুঝি, মাজানিন। কিন্তু ওনাদের এই অবস্থা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানেন যে কি কঠিন সময় তারা পার করেছেন। হাদিস সংরক্ষণে ওনাদের কি অবদান। শেষ কথা, হযরত আবু হুরায়রার ব্যাপারে যে অভিযোগ ছিল, আমি বলছিলাম শেষে জবাব দিব, সেটা আসেন। কেন আবু হুরায়রা সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেন? 3 বছরে আমরা যদি দিন হিসাব করি 1095 দিন, 3 বছর সমান 1095 দিন। হাদিসের সংখ্যা কত? 5374। যদি গড়ে হিসাব করি তাহলে আবু হুরায়রা দিনে হাদিস মুখস্থ করেছেন 4.90, অর্থাৎ 5টা। আচ্ছা, একটা মানুষের পক্ষে সার্বক্ষণিক উপস্থিত থেকে দিনে 5টা হাদিস মুখস্থ করাটা কি কঠিন কোনো ব্যাপার? বলেন তো। কেন আপনি অন্যদের তুলনা করবেন? 23 বছর জিন্দেগিতে এত হাদিস বর্ণনা করতে পারে নাই, আর উনি 3 বছরে এত কেন? 3 বছরে আবু হুরায়রা যা করেছেন দিনে 5টার বেশি গড়ে পড়ে না। আবু হুরায়রার কোনো কি নেই? সংসার নেই, ঝামেলা নেই, ব্যবসা নেই, চাকরি নেই, কিচ্ছু নাই। আর উনি একমাত্র সাহাবী যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফিস সাফারি ওয়াল হাদার সর্বাবস্থা উপস্থিত ছিলেন। 1 নাম্বার, তার সমস্ত সময় তিনি হাদিস সংরক্ষণে ব্যয় করেছেন, সেজন্য বেশি হাদিস ওনার হয়েছে। আমি পশ্চিমাদের প্রশ্নের জবাব দিচ্ছি, কেন আবু হুরায়রার হাদিসের বর্ণনার সংখ্যা বেশি কেন হলো? 2 নম্বর, এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। হুজুর ওনাকে দোয়া করেছেন আবু হুরায়রাকে। আবু হুরায়রা বললেন, আমি তো ভুলে যাই। রাসূল বললেন, উপসুত রিদাক, চাদর বিছাও। আবু হুরায়রা চাদর বিছালেন, নবী সেখানে ফুঁক দিলেন, বললেন এটা জড়িয়ে বুকে লাগাও। আবু হুরায়রা বলেন, সেদিন থেকে আমি এক হাদিস আর বলি নাই। সুবহানাল্লাহ। তো নবী দোয়া করে দিয়েছেন আবু হুরায়রা। এরপরে কোরআনের 2টা আয়াতের প্রতি লক্ষ্য রেখে আবু হুরায়রা সূরাতুল বাকারা 159-60 এই 2টা আয়াতের অর্থ খেয়াল করে আবু হুরায়রা হাদিস বেশি বর্ণনা করেছেন, যেখানে বলা হচ্ছে তোমাদের কাছে থাকা এলমকে তোমরা গোপন করিও না। আবু হুরায়রা আমি সব মুখস্থ হাদিস আমি বলে দিছি, বর্ণনা করেছি। এরপরে সবচেয়ে বড় মজার ব্যাপার হলো আবু হুরায়রা এমন সাহাবী যে ওনার ছোট বড় অন্যান্য সাহাবীদের থেকেও হাদিস বর্ণনা করেছেন, শিখেছেন, মুখস্থ করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই ছিল সাহাবায়ে কেরামদের কঠিন জিন্দেগির মাধ্যমে আমাদের পর্যন্ত আসা দ্বীনের বিষয়। সর্বশেষ কথা, যে আয়াতটা না বললে আসহাবে সুফার আলোচনা অসম্পূর্ণ থাকবে অবশ্যই, সেটা হচ্ছে কোরআনে কারীমের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আসহাবে সুফার এই কষ্টের জিন্দেগির বিবরণ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লিল ফুকারাইল্লাযীনা
احصروا في سبيل الله لا يستطيعون ضربا في الأرض يحسبهم الجاهل أغنياء من التعفف تعرفهم بسيماهم لا يسألون الناس إلحافا وما تنفقوا من خير فإن الله به عليم سورة البقرة 273 নম্বর আয়াত উলামায়ে কেরাম মুফাসসিরিন ইকরাম একমত এই আয়াত নাজিল হয়েছে আহলে সুফফাদের ব্যাপারে ওনারা দ্বীন শিকার জন্য বাইরে যেতে পারতেছে না ওনারা দ্বীন শিকার জন্য আল্লাহর রাস্তায় তাদেরকে জমে রেখেছে তারা গরীব তাদের কিছু নেই বাইরের ধনীরা মনে করে তারা যেহেতু চাচ্ছে না মানুষের কাছে মনে হয় আছে আল্লাহ বলছে না তারা মানুষের কাছে চাইবে না তোমরা যা কিছু ব্যয় করবে সব আল্লাহ জানেন সর্বশেষ কথা এই আহলে সুফফাদের ব্যবস্থার জন্য সাহাবায়ে কেরামদের মধ্যে যাদের তৌফিক ছিল তারা সবচেয়ে ভালো খেজুরের কাঁদিটা ভালো কাবারটা খেজুরের কাঁদি আহলে সুফফাদের বসবাস সুফফার যে জায়গাটা ছিল সেখানে রশি ছিল সেখানে আসি টাঙ্কিয়ে রাখতেন লটকিয়ে রাখতেন আসহাবে সুফফার সদস্যরা সেখান থেকে নিয়ে নিয়ে কুটা দিয়ে লাঠি দিয়ে সেখান থেকে নামিয়ে তারা খেতেন সুবহানাল্লাহ হযরত উবাদা ইবনে সামিত ছিলেন ওনাদের শিক্ষক কোরআন শেখাতেন নবী কোরআন শেখাতেন নবীর হাদিস তারা চর্চা করতেন তাদেরকে তালিম দিতেন হেফজ করাতেন যাদের কোরআন সহি নেই সহি করাতেন যাদের সহি আছে তাদের সাথে তেলাওয়াতের মশক হতো এই ছিল আহলে সুফফার দিন রাত তারা ছিল রুহবানুল লাইল ফুরসানুন নাহার দিনের বেলায় তারা ছিল জিহাদের ময়দান অশ্বরোহী রাতের বেলায় তারা ছিল আল্লাহর দরবারে সন্ন্যাসী সব কিছু ছেড়ে তারা দিন রক্ষার জন্য নিজেদের সবটুকু সময় দিনের প্রতি ব্যয় করেছেন রব্বুল আলামিন আসহাবে সুফফার সে শিক্ষা কিছুটা হলেও দিনের জন্য আমাদের বিশেষ করে আমি ছাত্র ভাইদের বলবো দিন শিক্ষা একটা কঠিন কাজ সেটার জন্য আসহাবে সুফফা আমাদের জন্য মডেল তারা আমাদের জন্য আদর্শ তারা আমাদের জন্য আইডল তাদের মতো আমাদের কষ্ট করতে হবে সবচেয়ে ভালো কে 3 বেলা 5 বেলা নাস্তা পানি খেয়ে দিন শিখতে পারবেন না আসবে না দিন আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার আমলের তৌফিক দান করুন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত